আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আরব দেশের অত্যন্ত জনপ্রিয় বিরিয়ানির একটা রেসিপি, কাবসা, যেটাকে আমরা বেসিক্যালি ক্যাবসা নামে চিনি। তো এটা খুবই লোভনীয় এবং খুবই মজার হয়। সো এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে অনেক সহজভাবে শেয়ার করব, যাতে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন খুব কম উপকরণ দিয়ে। ক্যাবসা রান্নার জন্য ফার্স্টে আমরা এখানে একটা মুরগিকে দুভাগ করে নিয়েছি। দেন আমরা এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়ে নিচ্ছি আদা বাটা 2 চা চামচ এবং রসুন বাটা 2 চা চামচ। দেন আমরা এখানে ক্যাবসায় যে মশলাগুলো ইউজ করব সেগুলো নিয়ে নিচ্ছি। তার মশলা একটা, জয়ফল, গোলমরিচের গুঁড়ো 2 চা চামচ, জয়ত্রী নিয়েছি এবং সাথে নিচ্ছি দারচিনি এবং এলাচ। এরপর আমরা টমেটো কুচি করে নিয়ে নিচ্ছি কিছু পেস্তা বাদাম, কাজু বাদাম এবং কিশমিশ। এরপর আমরা একটা প্যানে 2 চা চামচ ঘি নিয়ে নিচ্ছি। ঘিটা গরম হওয়ার পরে আমরা এখানে বাদামগুলো ভেজে নিব। ফার্স্টে আমরা এখানে কাজু বাদাম দিয়ে দিয়েছি, এরপরে দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম এবং একদম শেষে দিয়ে দিব কিশমিশ। কারণ কিশমিশটা যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে খেতে তিতে লাগতে পারে। বাদামগুলো ভাজা হয়ে গেলে আমরা বাদামগুলোকে অন্য একটা পাত্রে তুলে রাখবো। এরপরে ওই ঘিয়ের মধ্যে আমরা একটু তেল অ্যাড করে দিচ্ছি এবং আরও 3 চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসার পরে আমরা এখানে মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। যদি আমরা তেলে ফার্স্টে মশলাগুলো একটু ভেজে নিই তাহলে এখানে স্মেলটা অনেক ভালো আসে। মশলাগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমরা এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন একটু ভাজা হয়ে আসবে তখন আমরা এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা এবং রসুন বাটা 2 চা চামচ করে দিচ্ছি। এই মশলাগুলো যখন ভাজা হয়ে আসবে তখন আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দিব, না হলে গুঁড়ো মশলাগুলো পুড়ে যেতে পারে আগে দিলে। তো এখানে আমাদের গুঁড়ো মশলা ছিল গোলমরিচ এবং জয়ফল। এটা দেওয়ার পরে আমরা টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়ো বা কাঁচামরিচ ইউজ করতে পারেন। দেন মশলাটা কষানোর জন্য আমরা একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ।
এবার এই সব উপকরণগুলোকে ভালোভাবে কষানোর জন্য এটাকে একটু ঢেকে রাখবো। ঢাকনা তুলে একটু নেড়ে দিব যাতে করে নিচে লেগে না যায় মশলাটা। এই পর্যায়ে মশলার স্মেলটা অনেক বেশি সুন্দর আসে। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন দেখা যাবে উপরে এভাবে তেল বা ঘি যেটা ইউজ করা হয় সেটা ভেসে উঠবে। এরপরে আমরা এখানে টমেটো সস ইউজ করছি। আমরা এখানে এক্সট্রা করে টমেটো সস দিয়ে দিচ্ছি, তবে এটা স্কিপ করতে পারেন আপনারা, যেহেতু এখানে আগে টমেটো কুচি দিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে এরপরে আমরা এখানে মাংস টুকরোগুলো দিয়ে দিচ্ছি এবং এটাকে সিদ্ধ হওয়ার জন্য একটু সময় ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে আমরা এখানে লেবুর যে সবুজ অংশটা থাকে সেটা নিয়ে নিচ্ছি। এখানে হোয়াইট অংশটা আমরা নিচ্ছি না, শুধু সবুজ অংশটা নিচ্ছি। সো এটা যখন আমরা মাংসের মধ্যে ইউজ করব তখন মাংসের যে র স্মেলটা থাকে সেটা আর থাকবে না। এরপর আমরা লেবুর সবুজ অংশটা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসের টুকরোগুলো মশলার সাথে অনেক ভালোভাবে কষানোর জন্য আমরা এটাকে ঢেকে রেখেছিলাম। দেন ঢাকনা তুললে একটু সময় পর পর নেড়ে দিচ্ছি যাতে করে নিচে লেগে না যায়। সো যখন ভাজা বা কষানো হয়ে যাবে তখন আমরা এখানে পানি অ্যাড করে দিচ্ছি। পানির পরিমাণটা আপনারা আপনাদের চাল অনুযায়ী দিতে পারেন। পানিটা ডিপেন্ড করে কতটুকু রাইস নিচ্ছেন সেটার উপর। সেটার দ্বিগুণের চেয়ে একটু বেশি পানি দিবেন যাতে করে মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত সেটুকু পানি টেনে যায়। এবং এই চিকেনটাকে আমরা প্রায় 25 থেকে 30 মিনিটের মতো সিদ্ধ করেছি। এরপর যখন চিকেনটা সিদ্ধ হয়ে যাবে 25 বা 30 মিনিট রাখার পরে এরপর আমরা চিকেনটাকে উঠিয়ে রাখছি। এরপরে আমরা এখানে বাসমতি রাইস দিয়ে দিচ্ছি। তবে রাইসটা আমরা এখানে ইউজ করার আগে 2 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর রাইসটাকে আমরা ঢেকে দিচ্ছি। তবে এখানে আমরা এক্সট্রা করে আর কোনো লবণ বা কোনো মশলা ইউজ করিনি, কারণ যে পরিমাণ মতো আমরা আগেই সব কিছু দিয়ে দিয়েছিলাম। তো এই পর্যায়ে রাইসটা হয়ে গিয়েছে। দেন এটা রাইসটাকে একটু দমে রাখার জন্য অন্য একটা প্যানের উপরে আমরা এই রাইসগুলোকে দিয়ে দিব। এতে করে রাইসের সাথে যে এক্সট্রা পানিটুকু ছিল সেগুলো টেনে রাইসটা অনেক বেশি ঝুরঝুরে হয়ে যাবে।
দেন অন্য একটা প্যানে একটু তেল নিয়ে সেখানে আপনারা তেলের বদলে ঘিও ইউজ করতে পারেন। আমরা এখানে তেল এবং ঘি দুটা ইউজ করেছি। এরপর এখানে আমরা যে চিকেনগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলোকে ভেজে নিব। চিকেনগুলোকে একটু চেপে চেপে ভেজে নেবেন, তাহলে কি হবে, চিকেনের দুই পাশে একটু ব্রাউন স্পট পড়বে, এতে করে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে, আবার খেতেও ভালো লাগবে। এবং ঘিয়ে ভাজার কারণে এটা একটু বেশি খেতে মজা হবে। আপনারা চাইলে এখানে ঘি ইউজ না করে শুধু তেলেও ভাজতে পারেন। এরপর চিকেনগুলোকে রাইসগুলোর উপরে দিয়ে পরিবেশন করলে এটা দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবং পুরোটা সেট করার পরে আমরা উপরে যে বাদামগুলো ঘিয়ে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিচ্ছি। সো এই যে এটা হচ্ছে আমাদের ক্যাপসার রেসিপি। এটা ডেকোরেশন করার পরে অনেক বেশি সুন্দর লাগে। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় ট্রাই করতে পারেন। এটা যখন সার্ভ করা হবে তখন অনেক বেশি অ্যাট্রাকটিভ হবে এবং লোভনীয় হবে। সো এভাবে অল্প কিছু উপকরণ দিয়ে আপনারা বাসায় অবশ্যই আরবের বিখ্যাত চিকেন ক্যাপসা রেসিপি তৈরি করে নিতে পারেন বাসায়। এবং আপনারটা কীরকম হয় সেটা অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।